বা চুল কেটে অনেক খুশি হচ্ছিল আর নিজের শক্তি বাড়াচ্ছিল। একদিন বিনা রাতে উঠে চলতে আরম্ভ করলো। বিনাকে ঘুমের মধ্যে হাঁটতে ওর বর মোহন দেখে ফেলে। আরে বিনা, তুমি কোথায় যাচ্ছ? বিনা, তুমি ঘুমের ঘুরে হাঁটছো কেন? আরে বিনা, দাঁড়াও। মোহন বিনাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিনা থামে না আর হাঁটতেই থাকে। বিনা, দাঁড়াও। মোহন বিনার পিছু ধরে। আমিও তো দেখি যে আমার বউ মধ্যরাতে যাচ্ছে, তো যাচ্ছে না কোথায়? আজ পর্যন্ত তো এটা হতো না, তো এখন কেন হচ্ছে? বিনার ন্যাড়া হওয়া, এখন রাতে বিনার ঘুমের ঘোরে হাঁটা। মোহন বিনার পিছু করতে করতে হাঁটতেই থাকে। কিছুক্ষণ পর মোহন যা দেখে, মোহনের মাথা খারাপ হয়ে যায়। আরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! আমার স্ত্রী এটা কোথায় চলে যাচ্ছে? কিন্তু মোহনের ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। বিনা মধ্যরাতে শ্মশান ঘাটে গেছিল। মোহন বিনাকে শ্মশানের দিকে ঢুকতে দেখে নিজের বাড়িতে পালিয়ে আসে। ও বাড়ি ফিরে মধ্যরাতে জোরে জোরে চেঁচায়। আরে ভাই, কেউ আছে? তাড়াতাড়ি দরজা খোলো! আরে ভাই, কেউ আমার সাহায্য করো! আর সব গ্রামবাসীদের ঘুম থেকে ওঠায়। আরে ভাই, কেউ বাঁচাও আমার স্ত্রীকে! আমার স্ত্রী অনেক বড় সমস্যার মুখোমুখি হয়ে গেছে। ও ঘুমের ঘরে হেঁটে শ্মশান ঘাট চলে গেছে। কেউ আমার স্ত্রীকে নিজের বশে করে নিয়েছে। একদিকে মোহন সব গ্রামবাসীদের বলতে থাকে, অন্যদিকে চুল কাটা ডাইনি এটা জানতে পেরে যায় যে মোহন নিজের স্ত্রীকে শ্মশানে আসতে দেখে ফেলেছে। এই বিনার বরের এত সাহস! ও আমার শক্তি কম করার চেষ্টা করবে। এখন সব গ্রামবাসীরা জানতে পারবে যে আমি কি করতে পারি। আমি যতগুলো মহিলার চুল কেটেছি, ওরা সব আমার বশে আছে। সব মহিলাদের নিজের বাড়ি শ্মশান ঘাটে ডাকবো আর নিজের শক্তি আরো বাড়াবো। পরের দিন রাতে ডাইনি নিজের শক্তি দিয়ে ডাইনি সব মহিলাদের শ্মশান ঘাটে ডেকে আনে। সব গ্রামের লোকেরা নিজের ন্যাড়া স্ত্রীদের আটকানোর চেষ্টা করে। আরে আরে, মরে গেলাম রে! কিন্তু ওদের ন্যাড়া স্ত্রীরা ওদের একটাও কথা শোনে না আর শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। এখন শ্মশান ঘাটের দিকে একটা ন্যাড়া মহিলাদের দল যেতে থাকে, যাদেরকে চুল কাটা ডাইনি নিজের বশে করে নিয়েছিল। এই দেখে গ্রামের লোকেরা সব ঘাবড়ে গিয়েছিল। গ্রামের সব লোকেরা নিজেদের মধ্যে কথা বলে, আরে আমার স্ত্রীদের কি হয়ে গেছে? ওই তো কোনো ডাইনির বশে চলে গেছে, এরকমটা আমার মনে হয়। ভাই, তুমি একদম ঠিক বলছো। আমাকে শিগগিরই আমাদের স্ত্রীকে বাঁচানোর জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাবো। আরে